হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস, আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হলো ছোট 1 টাকার কয়েন কেউ নিচ্ছে না, কি করতে হবে জানালো আরবিআই। তো গাইস, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না, যাতে সাথে সাথে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আপনি টোটো চড়ে গন্তব্যে পৌঁছে ভাড়া দিতে গিয়ে ছোট 1 টাকার একটি কয়েন দিলেন, বচসা করতে শুরু করলেন চালক। বলবেন এই কয়েন বাজারে চলছে না, অথচ আপনার কাছে এই কয়েনেই ভর্তি। তাহলে এবার আপনি কি করবেন? এই পরিস্থিতিতে পড়লে অনেক সমস্যা হয়। প্রশ্ন ওঠে আসলেই এমন কিছু ঘটেছে কিনা, আর যদি না ঘটে থাকে তাহলে এই অবস্থায় ঠিক কী করা উচিত। এছাড়াও ভারতের এই বিষয়ে মুদ্রার প্রচলন নিয়ে কোন নিয়ম জারি করা হয়েছে, আরবিআই কি বলছে এই প্রসঙ্গে, সবেরই উত্তর দেব আমরাই। কে কয়েন জারি করে? 10 টাকার কয়েন ছাড়াও ভারতের 1 টাকা, 2 টাকা, 5 টাকা এবং 20 টাকার কয়েন চালু রয়েছে। এই সমস্ত কয়েন আরবিআই জারি করে। এমতো অবস্থায় উপরিলিখিত সব ধরনের কয়েনই বৈধ। কেউ এগুলোকে অবৈধ বলে গ্রহণ না করলে সেটা অপরাধের সমান। আরবিআই বলেছে এখন পর্যন্ত শুধুমাত্র 25 পয়সা বা তার কম মূল্যের কয়েন, যেমন 1 পয়সা, 2 পয়সা, 5 পয়সা, 10 পয়সা, 20 পয়সা, এগুলো সব বাতিল করা হয়েছে। এখন পর্যন্ত 50 পয়সার কয়েন কিন্তু বাতিল করা হয়নি। যে কেউ চাইলে এগুলি ব্যবহার করতে পারেন। হ্যাঁ, এই কয়েন এখন আর তৈরি করা হয় না ঠিকই, কিন্তু এগুলি গ্রহণ করতে বা অস্বীকার করতে পারেন না কেউই। কেউ ছোট 1 টাকার কয়েন না নিলে কি করবেন? যদি কোনো ব্যক্তি বা দোকানদার ছোট বা যে কোনো আকারের 1 টাকার কয়েন গ্রহণ করতে অস্বীকার করেন, তবে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা যেতে পারে। এর ফলে ওই অভিযুক্ত দোকানদার বা সংশ্লিষ্ট ব্যক্তিকে কঠোর আইনি ব্যবস্থার মুখে পড়তে হবে। ন্যাশনাল ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো সূত্রে খবর, ভারতীয় মুদ্রা আইন এবং আইপিসি এর দ্বারা 489A থেকে 489E এর বাতিল না হওয়া কয়েন না গ্রহণ করতে চাইলে এটির বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করতে পারবেন। এমনকি এক্ষেত্রে তাৎক্ষণিক সহায়তার জন্য পুলিশও ডাকতে পারবেন। তো গাইস, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না।